প্রবাসীদের দুঃখ বাড়ল, কারণ কুয়েতে ভয়ঙ্কর চেকিং শুরু হয়েছে। এই চেকিং ঘরে ঢুকে ঢুকে চেকিং আসছে, মানে বাসা বাড়িতে যারা কাজ করতো সেই বাড়িতে বাড়িতে চেকিং, কোম্পানিতে চেকিং, রাত দিন মানামানি নেই, 24 ঘন্টা চেকিং চলছে। মানে এত চেকিং, একটাও অবৈধ লোককে কুয়েতে রাখবে না। কুয়েত সরকার এমন মানে নতুন যে নিয়ম আসছে, প্রত্যেক দিন আমি বলছিলাম প্রত্যেক দিন কুয়েত আপডেট হচ্ছে। তো গত পরশু দিনকে 295 জনকে ধরা হয়েছে অবৈধ, অর্থাৎ যাদের কাছে কোনো একামা ছিল না, পাসপোর্ট ছিল না, ভেগে কাজ করছিল। তো সেই অবৈধ 95 জনকে ধরা হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানে ডিক্লেয়ার করে না যে কোন দেশের লোক, তবে বেশিরভাগ আইডিয়া করা যায় সব থেকে বেশি বাংলাদেশি ছিল, মানে আইডিয়াতে বলা যাচ্ছে এটা, কারণ দেখে শুনে বোঝা যায় যে বাঙালি আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য বা অন্য দেশের মধ্যে পার্থক্য। তো যারা অবৈধভাবে কাজ করছিল একজনকে কুয়েত দেশে রাখবে না, মানে প্রত্যেক দিন বাসা বাড়িতে ঢুকে ঢুকে চেকিং, কোম্পানিতে ঢুকে ঢুকে চেকিং, রাত দিন মানে সব সময়। যে আপনি যে রাত্রেতে ঘুমাবেন আরাম করে, সেই ঘুমের কোনো সুযোগ নেই। যে যারা অবৈধভাবে কাজ করছে একটু যে শান্তিভাবে ঘুমাবে, সেই ঘুম পর্যন্ত তাদের হবে না। মানে এত চেকিং চালু করেছে। আর এই চেকিংয়ের পেছনে অনেক রহস্য আছে, আর রহস্য থাকবে, কারণ কুয়েতে অবৈধ লোক একটাও রাখবে না। তো যারা মানে বিদেশে অবৈধভাবে কাজ করছেন তারা যতই চালাক চতুরভাবে থাকেন আর কোনো হাত নেই, কারণ প্রত্যেকটা এলাকাতে প্রত্যেক দিন চেকিং যাবে। হ্যাঁ, তবে একটা বিষয় আপনারা করতে পারেন, যে ধরে নেন আজকে যে এলাকাতে চেকিং আসছে সেখানে যদি আগে কোনো বন্ধু থাকে যে এই এলাকায় চেকিং এসছে রাত্রেতে, তাহলে খবর নিয়ে নেবেন, মানে অ্যাক্টিভ থাকবেন সব সময়। যে ফোনের সাথে যোগাযোগ রাখবেন যে আমাদের এলাকায় চেকিং ঢুকেছে, একটু সাবধানে থেকো। তাহলে সেই টাইমে আপনি দেখে গেল এইটা এলাকায় চেকিং ঢুকেছে, হয়তো বাসা বাড়িতে থাকলেন না, কোনো বাইরে থাকলেন, চেষ্টা করবেন যতই লুকাবার চেষ্টা করেন, আশা করা যায় যে আর বাঁচা যাবে না। কারণ যেভাবে এরা চেকিং শুরু করেছে, মানে প্রচুর, মানে প্রত্যেক দিন কিছু না কিছু লোক ধরছে আর বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই চেকিং চলবে কতদিন বলা যায় না, তবে চেকিং এখন চালু আছে, ভয়ঙ্কর চেকিং। আর একটা বিষয়, যারা বিনা কামাতে কাজ করছিল তাদের তো চেকিং চলছে, ধরা পড়ছে। আরও একটা যেটা, সেটা হলো যারা আজাদ ভিসায় কাজ করছিল, যারা বলতো যে ফ্রি ভিসা, তো অন্য কপিলের একামা নিয়ে আরেক জায়গায় কাজ করছিল, যারা যারা বলতো ফ্রি ভিসা নামে চালাতো, এদেরও একটু দুঃসংবাদ বেড়েছে। কারণ যাদের ভিসাগুলো মানে শেষ হতে যাচ্ছে তাদের আর রেনু হবে না, অর্থাৎ সেই কপিল বা কোম্পানি আর রেনু করবে না ভিসাগুলো, কারণ তাদেরও বিপদ বাড়ছে, সেই জন্য তারাও রেনু করতে চাইবে না বা রেনু করবে না। এই জন্য একটু সাবধানে থাকবেন, আর ফ্রি ভিসায় না আসাটাই ভালো এখন যেটা শুরু করেছে কুয়েতে। তো না আসাটাই ভালো, অন্য কোনো কাজে আসার চেষ্টা করুন, কিন্তু ফ্রি ভিসাতে আসবেন না, কারণ খুব ভয়ঙ্কর চেকিং, তারাও রেনু করতে চাইছে না। তো এইসব দিকে একটু ধ্যান রাখবেন। যদি আপনার একামা রেনু না হয়, দেখা গেল 2 বছরের একামার পর যে রেনুগুলো হয় বা আইডেন্টি রেনু হয়, সেটা যদি রেনুই না হয় তাহলে তো আপনি অবৈধ হয়ে গেলেন, আপনি থাকতে পারবেন না, আপনি অন্য জায়গায় ভিসাও লাগাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি ভিসা যদি না লাগাতে পারেন, আপনি যদি ধরা খান, তাহলে আপনাকে জেল খেটে বাড়ি যেতে হবে, এই কুয়েতে ফিঙ্গার লক হয়ে যাবে, অর্থাৎ ভবিষ্যতে আপনি আর কোনোদিন কুয়েতে আসতে পারবেন না। তাই যারা স্বপ্ন নিয়ে কুয়েতে আসার চেষ্টা করছেন বা স্বপ্ন দেখছেন যে কুয়েতে যাব, অন্য কোনো কাজ দেখবেন, কিন্তু এই ফ্রি ভিসাতে আসবেন না, কারণ দেশের হাল খুব খারাপ ভাই, আমরা পরিস্থিতি বুঝতে পারছি এখন যা হাল চলছে। তো রিকোয়েস্ট করব, যদি মানে অন্য কোনো কাজে আসার চেষ্টা করুন, এই কুয়েতে আসলেও ওই ফ্রি ভিসাতে আসবেন না। আর যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকুন, মানে ভয়ঙ্কর চেকিং ভাই, বলে বোঝাতে পারবো না, এত চেকিং চলছে, বাড়িতে বাড়িতে চেকিং, মানে বুঝতে পারছেন রাত্রি দিনে সব, মানে কোনো মানামানি নেই। রাত্রি দিনে 24 ঘন্টা যদি চেকিং চলে, তাহলে কি হাত থেকে বাঁচা যায় অবৈধভাবে? তাই রিকোয়েস্ট, ভালোভাবে থাকবেন, আর দোয়া রইল সঙ্গে, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।